প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণী তোমাদের যে থার্ড সামেটিভ বা অ্যানুয়াল পরীক্ষা রয়েছে তারই কিন্তু অঙ্ক বিষয়ের প্রশ্নপত্র নিয়ে। এটা দেখো তোমাদের অরিজিনাল একটা প্রশ্নপত্র নিয়ে আমি আলোচনা করছি, যেখানে লেখাই রয়েছে অ্যানুয়াল এক্সাম বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2024। এই প্রশ্নপত্র আমি আলোচনা করছি, উত্তরও আলোচনা করব, যেগুলো এমসিকিউ রয়েছে। তো তোমরা এগুলো দেখো এবং বাড়িতে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে নিও। দেখো, তো প্রথম তোমাদের যে নির্দেশ দেওয়া রয়েছে এক দাগে, যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি রয়েছে যে 5:2 সমানুপাত দিয়ে 15:x হলে x এর মান কত। এক্ষেত্রে দেখো, প্রসেসটা আমি পাশে এখানে দেখিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা এটা কিন্তু একবার দেখে নিও। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মানে 6 হবে। আচ্ছা, এখানে এটা কিন্তু বজ্র গুণন হয়েছে, তাই 5x = 30 আর x মানে হচ্ছে 6। আচ্ছা, 2 নম্বর হচ্ছে এর মান জানতে চাইছে। তো এক্ষেত্রে তোমরা করবে অপশান বি, মানে 7, কারণ হচ্ছে +4 আর মাইনাসে মাইনাসে কিন্তু এখানে প্লাস হয়ে যায়, তাই 3 হবে। আর যেহেতু বড়টার সাইন সবসময় বসে, তাহলে কিন্তু প্লাস চিহ্নটি হবে, তাই টোটাল হচ্ছে +7, মানে শুধু 7 লিখলেও কিন্তু তার আগে প্লাস বোঝায়। 3 নম্বর যেটা রয়েছে যে 6 + 12x এর একই উৎপাদক যদি 6 হয়, তাহলে অপর একটা উৎপাদক কত। এটা করো 1 + 2x। আচ্ছা, এরপরে দেখো তোমাদের যেটা রয়েছে যে 4 নম্বর, আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান, এটা হচ্ছে 90 ডিগ্রি। 5 নম্বর, প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়। এখানে কিন্তু তোমাদের বর্ণমালার ক্ষেত্রে জানতে চাইছে, ঠিক আছে, বা লেটারগুলোর মধ্যে জানতে চাইছে, তাহলে অপশন করবে সি, এটা হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। আচ্ছা, এরপরে নেক্সট দেখো তোমাদের রয়েছে যে 6 নম্বরে, একটি গাড়ির 4টে যদি চাকা থাকে, তাহলে ওয়াইটি গাড়ির মোট চাকার সংখ্যা কত হবে। অবভিয়াসলি তার সাথে গুণ হবে, তাই গুণ হলে কি হবে, 4yt হবে। কারণ একটা গাড়ি 4টে চাকা, তাহলে যদি ধরো তোমাকে বেশি সংখ্যা দিল, যে 3টে গাড়ি বা 4টে গাড়ি, তাহলে কি হবে, 4 × 4 এরকম হবে। তো ওয়াই দিয়েছে, যে কোনো ডিজিট এখানে বসতে পারে, তাই এটা কিন্তু 4yt হবে। আচ্ছা, 2 দাগে তোমাদের রয়েছে দেখো 2 মার্কসের প্রশ্ন, এগুলো একটু ক্যালকুলেশন করতে হবে, যে 3 আর হচ্ছে এক্স আর 12 এর ক্রমিক সমানুপাত আছে এরা। তো এক্স এর মান কত। দেখো, এখানে তুমি এক্স এর মান এটা করতে পারো, যে এটাও কিন্তু করবে 6, ঠিক আছে, এটা করো 6। আচ্ছা, এরপরে দেখো, সূত্রের সাহায্যে 2x - 3 এর বর্গ নির্ণয় করো। এখানে তোমরা সূত্রে ফেলবে এটাকে, তো সূত্রে ফেললে কিন্তু উত্তরটা হয়ে যাবে। দেখো পাশে এখানে আমি দেখিয়ে দিয়েছি, যেটা এইভাবে তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপরে 2a + 3b - 5, এই অঙ্কগুলো তো দেখো স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো একবার অবশ্যই প্র্যাকটিস করে নিও। 4 দাগ রয়েছে যে একটা ব্যক্তি কি বাসে 40 মিনিটে যদি 12 কিমি যায়, তাহলে বাসের গতিবেগ ঘন্টায় কত। এই হচ্ছে, দেখো 12/40 ইন্টু 60, কারণ গতিবেগ ঘন্টায় জানতে চাইছে সেক্ষেত্রে। তো এখানে যদি এটা হয়, তাহলে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। এর পরবর্তীতে রয়েছে আর একটা, দেখো ষড়ভুজের কর্ণ সংখ্যা আছে, এই পার্টটা কিন্তু পুরো একসাথে, ঠিক আছে। যাই হোক, একটা ষড়ভুজের কর্ণ সংখ্যা নির্ণয় করো সূত্রের সাহায্যে। এটা সূত্রের সাহায্যে করতে হবে। তোমরা কিন্তু এটা দেখো, এটা তোমরা করতে পারো, যে যেটা এখানে দেওয়া রয়েছে তোমাদেরকে, যে ষড়ভুজের কর্ণ সংখ্যা, এখানে করতে পারো ষড়ভুজের কর্ণ সংখ্যা সমান হচ্ছে 2 × পার্শ্ব সংখ্যা, যেটা কিনা তোমাকে যদি বলে দেয় পার্শ্ব সংখ্যা কত, তাহলে 2 × 6, ধরো ষড়ভুজের যে রয়েছে, তাহলে টোটাল হচ্ছে কত, 12, এই 12 একক হবে, ঠিক আছে, কর্ণ সংখ্যা। আচ্ছা, এবারে একটি বর্গক্ষেত্রের পরিসীমা যদি 20 মিটার হয়, তাহলে তার ক্ষেত্রফল কত, 25 বর্গমিটার। এই যে বর্গমূল নির্ণয় দিয়েছে 0.0169, এটা হবে হচ্ছে 0.13, কারণ দেখো দশমিকের পরে 0, 1, 6 তিনটে সংখ্যা রয়েছে, এখানে লেখা আছে 169 বাই হচ্ছে কত, 10,000, কারণ দশমিকের পরে 4টে ঘর রয়েছে, তাই 4টে শূন্য হবে, আর দশমিকের জন্য 1। তাহলে বাঁদিকে শূন্যর কোনো দাম নেই, কেটে দিলে থাকছে 13, 169/10,000, তাহলে 169 যদি বর্গমূল বের করি, তাহলে কত হবে, 13/100। আর 13/100 যদি হয়ে যায়, তাহলে এটা দশমিকে আনতে গেলে কিন্তু 0.13 হবে। এই হচ্ছে, এবার নেক্সট পার্ট দেখো। এবার নেক্সট পার্টে দেখো, এই যেখানে 8 নম্বর উৎপাদক বিশ্লেষণ রয়েছে, এই যে। আচ্ছা, তারপরে 3 দাগের, এগুলো বড় প্রশ্ন আলোচনা করছি না, এগুলো
5 মার্কসের প্রশ্ন রয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে 2টো প্রশ্ন করতে হবে, কারণ এখানে 4টে মোট দেওয়া আছে। তো 2টো 4 দিয়ে যাচ্ছে, 4 মার্কস হচ্ছে কিন্তু 10, 5 যোগ 5। এরপরে মান নির্ণয় রয়েছে, এগুলো আলোচনা করছি না, যদি না পারো জানাবে কমেন্টে, উত্তরগুলো দিয়ে দেবো। 5 দাগ রয়েছে গুণ করো সূত্রের সাহায্যে রয়েছে, ঠিক আছে। 6 দাগে একটা প্রশ্নের উত্তর, এগুলোর সূত্র বীজগাণিতিক সূত্রে করতে হবে। 7 দাগে উৎপাদকে বিশ্লেষণ রয়েছে, 2টো করতে হবে। 3টে রয়েছে, এখানে দাগ নম্বর একটা মিস্টেক আছে। এই 3টের মধ্যে তোমাদের 2টো করতে হবে, যার মার্কস হচ্ছে 3 করে কিন্তু, ঠিক আছে। আর লাস্টে একটা সমাধান দেওয়া রয়েছে, একটা করতে হবে 2টোর মধ্যে। নেক্সট দেখো আর একটা পার্ট রয়েছে। তো এই যে এই পার্টটা রয়েছে সমীকরণ গঠন করতে হবে সমাধান করে, খুবই সহজ রয়েছে। একটা কিন্তু করতে হবে 3 মার্কস। আর তারপর 10 দাগে রয়েছে এটা 2টো করতে হবে 4 মার্কসে 8। 11 দাগে রয়েছে 2টো প্রশ্নের উত্তর দাও কি চিত্রসহ সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের সংজ্ঞা দিতে হবে, ছবি আঁকতে হবে। আর বাহুভেদে ত্রিভুজের চিত্রগুলো আঁকো, চিত্রসহ সংজ্ঞা দাও। কুব্জ বহুভুজ ত্রিভুজের মধ্যমা কাকে বলে চিত্রসহ বোঝাও। এরপরে দেখো তোমাদের একটা এই যে কোনো একটা দিয়েছে, স্তম্ভচিত্রর সাহায্যে তথ্যটা প্রকাশ করতে হবে। আর যেখানে কিন্তু তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, শুধু এগুলো কিন্তু ক্যালকুলেশন করে বসালে হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের সমস্ত প্রশ্নটা নিয়ে আলোচনা করলাম। এগুলো ভালো করে একবার প্র্যাকটিস করে যাও, এখান থেকে কিছু প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। আর এই পার্টগুলো কিন্তু তোমাদের এই যে প্রশ্ন সেটটি, এটা একটা মডেল প্রশ্ন সেট হিসাবে ধরতে পারো, কারণ এই প্রশ্ন সেটটা কিন্তু পরীক্ষা ইতিমধ্যে হয়ে গিয়েছে। তো তোমাদের সামনে প্রশ্নটা কেমন হয় তা কিন্তু তুলে ধরা হলো। আর আজকে পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন কিন্তু অল করে রেখো।